কিতাবে আছে রে কবরস্থানে খাদেম রাত্রিকালে ঘুমাইছিলেন। ওই কবরস্থানের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছে কবরস্থানে খাদেম স্বপ্ন পাইতেছে। স্বপ্নে দেখে এই কবরস্থানে সব মানুষ কত হাসি খুলি করতেছে, কত আনন্দ করতেছে। আর কবরস্থানে খাদেম দেখে একটা মানুষ খালি কান্দে আর কান্দে, হাসে না, কিছুই বলে না। কবরস্থানে খাদেম স্বপ্নে যা বলো, ভাই রে সবাই কবরের খবর ভালো, সবাই হাসে, কোনো আনন্দ করে, তুমি এত কান্দো কেন? তোর মনে কেন খুশি নেই? কি হয়েছে? স্বপ্নতে বলছিল, ও কবরস্থান খাদেম, আমার একটা সন্তান দুনিয়ায় ছিল, একটা বেটা দুনিয়ায় ছিল, ভালো কাম করে না, হাজারো সম্পত্তি আমি রেখে আসছি, আমার নামে দান খয়রাত করে না, নামাজও পড়ে না, আজকে এই সন্তানের জন্যে আমি কবরে আযাব ভুগতেছি। আল্লাহ নবী বলেন, নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গোলা, নেক আমল গোলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ হয় না। আবার নবী বলে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করিয়া দেয়, দান খয়রাত করিয়া দেয়, আল্লাহ রসুল বলো তার আমলটা কবরবাসী বন্ধ থাকে না। আবার নবী বললেন যারা ইলম শিক্ষা অপরকে শিক্ষা দেয়, তার সওয়াবটা মা বাবা পেয়ে থাকে। আলমিহি আনতাফাহু বিহি, আল্লাহ রসুল বলো আওলাদুন সালিহুন ইয়াদউ লাহু, অনেক সন্তান যদি দোয়া করে, সেই সন্তানের দোয়া সরাসরি কবরবাসী পাওয়া যায়। সেই জন্য বলছে ও রূপসীর বন্ধুরে, ও রূপসীর বাবারা, মা বোনেরা, আজকে তোমার মা কবরে আছে গো, কোনোদিন কবরের কাছে যান নাই, কবরটা দেখতে যান নাই, গভীর রাইতে হলেও তোর বাবা কবরে যতই কষ্ট হোক না কেন কোনোদিন আপনি দেখতেও যান নাই। এই আদরের মাটা চললে, আব্বাটা চললে, আজকে এই কবরস্থানে সবার গেতে হবে বাবা। সেই কবরস্থানের জন্য আমি 5টা বাবার জন্য সর্বপ্রথম দোয়া করতে যাই গো, 5টা বাবার নাম ধরে দোয়া করতে যাই। আমি চাই গো, আসুন গো, সর্বপ্রথম 5টা বাবা আমি দোয়া করব গো। কার মা নাই, কার বাবা নাই, 10,000 টাকা সর্বপ্রথম যারা একটা নাম দেবেন এই কবরস্থানের জন্য, মার জন্য, বাবার জন্য 10,000 টাকা যারা বাধা দিবেন গো, তোমার মা বাবার কবর আল্লাহ জান্নাতি বাগান করে রাখবে। আছে কোনো বাবা? তারপরে বক্তব্য রাখবো। শোনা, একটা বাবার কাছে চাইলাম 10,000 টাকা। একটা বাবা কে আছেন গো? একটা মা কে আছেন? তোর বাবা কবরে পড়ে আছে, তোর মা কবরে পড়ে আছে, 10,000 টাকা চাইলাম। মা, ও মা, আজকে দিতে পারেন না, নামটা রেখে দিয়ে যাবেন, যতদিন পর্যন্ত তোর মা বাবা কবরে পড়ে থাকবে এই কবরের ছোঁয়া পেয়ে থাকবে। বিশাল এক কবরস্থান ছিল আব্বারে ধুপড়ি, ওই কালান্সি পাড়ার নাম শুনছেন, মোর বেটির বাড়ি ওই সমাজে। কালান্সি পাড়ার সমাজ হলো আমার ছোট বেটির বাড়ি। বিশাল কবরস্থান বাবারে। এইবার শুনলাম 4 তলা হয়ে গেল। আল্লাহ, 3-4টে মোর্দা মাটি দিলাম, কিভাবে কবরস্থানে মাটি দেয় গো? চুল পরিমাণ জমি নেয় না গো। 4 তলা যদি হয়ে যায়, বিশাল কবরস্থান গো, কত মানুষ তাদের শুয়ে আছে গো। ওই কবরস্থানের খাদেম আছে ধুবড়ি, দেখবেন কিতাবে আছে রে কবরস্থানে খাদেম রাত্রিকালে ঘুমাইছিলেন। ওই কবরস্থানের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছে কবরস্থানে খাদেম স্বপ্ন পাইতেছে। স্বপ্নে দেখে এই কবরস্থানে সব মানুষ কত হাসি খুলি করতেছে, কত আনন্দ করতেছে।
আর কবরস্থানে খাদেম দেখে একটা মানুষ খালি কান্দে আর কান্দে, হাসে না, কিছুই বলে না। কবরস্থানে খাদেম স্বপ্নে যা বলো, ভাই রে সবাই কবরের খবর ভালো, সবাই হাসে, কোনো আনন্দ করে, তুমি এত কান্দ কেন? তোর মনে কেন খুশি নেই? কি হয়েছে? স্বপ্নতে বলছিল, ও কবরস্থান খাদেম, আমার একটা সন্তান দুনিয়ায় ছিল, একটা বেটা দুনিয়ায় ছিল, ভালো কাম করে না, হাজারো সম্পত্তি আমি রেখে আসছি, আমার নামে দান খয়রাত করে না, নামাজও পড়ে না, আজকে এই সন্তানের জন্যে আমি কবরে আযাব ভুগতেছি। ওই খাদেম বলছে, ও বাবা, তোমার বেটার নাম কি? বাড়ি কোথায় ছিল তোমার? অমুক জায়গায় বাড়ি ছিল। আমার বেটার নাম অমুক, দয়া করি যদি পারেন খাদেম সাহেব আমার বেটাকে বলে দিবেন, আমি কত সম্পত্তি কষ্ট করে রাখছিলাম, আমার নামে যদি সাদকা জারিয়া করে দেয় আর 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আল্লাহ আমার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করে রাখবে। যখন সুবহানাল্লাহ। খাদেম স্বপ্ন ভাঙি, তারপরে দিন ঠিক না অনুযায়ী, নাম অনুযায়ী গেতে গেতে ওই গ্রামে পৌঁছে গেলেন। যে নাম জিজ্ঞাসা করলেন, অমুক নামের ছেলে কাই। ছেলে ধরা পড়ে গেল, তোর নাম অমুক? হ্যাঁ। তোমার বাবার নাম অমুক। তোমার আব্বা কোথায়? মারা গেছে। কোথায় মাটি দিছ? অমুক কবরস্থানে। খাদেম বলছে, বাবা রে, গত রাতে স্বপ্ন পেয়েছিলাম তোর বাবা বড় কষ্ট, তুই নামাজ পড়বা, তোর বাবার নামে তুমি দান খয়রাত করবা, তোমার বাবার কষ্ট আমি নিজে দেখলাম। যুবক শুনিয়ে কান্দা শুরু করে দিয়েছে, আল্লাহ আমি একটা সন্তান হইয়া বাবার জন্য কিছুই করতে পারলাম না। তারপরে দিন কবরস্থানে খাদেমের কথা শুনি, ছেলে নামাজ 5 ওয়াক্ত পড়া শুরু করলেন, ফকির মিসকিনকে গ্রামে যত সাদকা জারিয়া করে দেওয়া শুরু করলেন। কিছুদিন পরে ওই কবরস্থানে খাদেম দেখতেছে ওই বুড়াটা মানুষটা যেমন সবাই হাসে, ইও হাসতেছে। খাদেম বল, ভাই রে, ভাই কদিন আগে দেখলাম তোর মন মেজাজ খারাপ, আজকে কেন হাসতেছো? হুজুর আপনি না আমার ছেলের কাছে গেছেন, আমার ছেলেকে নামাজের কথা বলছিলেন, আমার ছেলেকে দানের কথা বলছিলেন, আমার ছেলে নামাজ পড়ি প্রতিদিন দোয়া করে সাদকা জানিয়ে দেয়, আল্লাহ আমার সন্তানের দান ওসিলা করি আমার কবরটা জান্নাতের বাগান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে। মা বলেন, ভালো করে শুনুন, হযরত আলী বলে, ফাতেমা তোকে বিবাহ করার পরে আমি জীবনে ভালো করে কাপড় দিতে পারি নাই, ভালো করে খোয়াইতে পারি নাই। ও ফাতেমা রে, তোকে জীবনে শান্তি দিতে পারি নাই। আজকে আমার আলীর মনে একটা আবেগ, ফাতেমা আজকে আমি তো খোয়াইতে চাই, তুমি যা চাবি আমি আলী তাই আনিয়ে দেব। ফাতেমা তোর অন্তর দিয়ে বলতে হবে তুই কি খাবি। একটা বাচ্চা, আল্লাহ একটা বাচ্চা 50 টাকা দান করলেন। আল্লাহ সাজু আলী 500 টাকা, আল্লাহ সাজু আলী 500 টাকা দান করলেন। আল্লাহ সাজু আলীর দান তুমি কবুল করে না। হযরত আলী বলে, ফাতেমা কি খাবি গো? আজকে যদি তোমার অন্তর দিয়ে বলো, মন দিয়ে বলো, আমি আল্লি যত রোগ চেষ্টা করবো তোমাকে আনি খাওয়াবো। আজকে তুমি না কথা বলিও না। ফাতেমা বলল, রে স্বামী কোনোদিন আমাকে এইভাবে বলে নাই। হযরত আলী বারবার কেন বলতেছে, ফাতেমা কি খাবি তুমি? লাস্টের মধ্যে ফাতেমা বলল, স্বামী গো, যখন আমার খোয়াইতে চান আজকে আমার জন্য একটা আপনি আপেল, একটা ডালিম ফল আমার কাছে নিয়ে আসবেন, আমি ডালিম ফল খামো গো। সুবহানাল্লাহ।
মাসুমা 1000 টাকা, আমেনা 500 টাকা লিখে দিবেন। আল্লাহ মাসুমা 1000 টাকা, আমেনা 500 টাকা দান করিল, মাসুমা খাতুন দান করিল আমেনা। দেখে মাওলা তাকায়া দানের বদলে মাওলা বানাইও ইমানদার। দান করিল আমেনা মামু, দান করিল মাসুমা, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। কি বললেন? একটা ডালিম ফল খেতে চাইলেন। আলী বলল, ফাতেমা আমি ডালিম বলে গেলাম, আমি ডালিম নিয়ে আসবো। আলী মদিনার দিকে যায়, আলীর কাছে একটা পয়সাও নাই। মাবুদ, নবীর বেটি কোনোদিন জোর করে কোনো বস্তু স্বামীর কাছে চাই না রে মাওলা। আজকে আমি আলী জোর করি বললাম, আমার ফাতেমা আমার বিবি ডালিম ফল খাইতে চাইল। আল্লাহ আমার কাছে পয়সা নাই, আমার উন্নতি করি, আমার একটা ডালিম নিয়ে যেতে হবে। হযরত আলী মদিনার বাজারে কাজ করা শুরু করে দিল। কাজ করি কিছু পয়সা কামাই করি, ডালিমের দোকানের কাছে গেল। ও দোকানি রে, একটা ডালিম দাও, আমার কাছে দেড়হাম না, পয়সা নাও। দোকানি ডালিমটা দিয়ে দিলেন, পয়সা নিয়ে নিলেন। আলী মনে মনে বলে, আল্লাহ নবীর বেটি কোনোদিন যদি খাইতে চাই নাই, আমি আলী ডালিম ম্যানেজ করতে পেরেছি। আমার ফাতেমা বিবিকে ডালিম খোয়াইলে ফাতেমা বড় খুশি হয়ে যাবে। আল্লাহ বলল, জিবরাইল তাড়াতাড়ি যা, এই ডালিম যাতে ফাতেমার মুখে যায় না, এমন ভাবে ডালিম কারি নিয়ে আয় আলীর কাছে রে জিবরাইল। আলী যখন চিনতে পারে না তোর নাম জিবরাইল, সুবহানাল্লাহ। জবেদা খাতুন 100 টাকা, আল্লাহ জবেদা খাতুন 100 টাকা দান করলো। আল্লাহ আমি কুনসুল 100 টাকা, 500 টাকা নাই থাকবে দান করিল। উম্মা কুনসুল দান করিল, আমি কুনসুল আল্লাহ দান করিল। মুন্নিমা দেখে মাওলা তাকাইয়া, অপিয়া নামে বিবি আমার দান করিল মা, আল্লাহ দেখে মাওলা কবুল করিয়া। আলী ডালিম নিয়ে বাড়ি গেতেছে, আর জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ নিয়ে আলীর বাড়ির সামনে দাঁড়ায় আছে। আলীকে দেখে বলে, আসসালামু আলাইকুম আলী করুমুল্লাহ। আলী রে, আলী তুমি নবীর জামাতা হও, আমি একটা দরিদ্র ভিখারি। আলী আমি তোর জন্য দোয়া করব, আমাকে কিছু দান করো আলী, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে কোনোদিন বালা মুসিবত দেবে না। বদিউল্লাহের ছেলে 500 টাকা দিচ্ছে। আল্লাহ বদিউল্লাহ একটা বাচ্চা 500 টাকা দান করলো। আল্লাহ বদিউল্লাহ দান তুমি কবুল করে নাও, আল্লাহ বদিউল্লাহ জীবনের গুনাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আবার একটা বাবা 50 টাকা দান করলেন, আবার এক বাবা 100 টাকা দান করলেন। বাবা কেউ যাবে না, এক্ষুনি দোয়া হয়ে যাবে, কেউ যাবেন না। আবার এক বাবা 500 টাকা দান করলেন। আল্লাহ তোর বান্দা বান্দি খুশি মনে এই যে রূপসী প্রথম খণ্ড নুরানি কবরস্থানের জন্যে আল্লাহ বহু টাকা দান করছেন। আল্লাহ কত ফল পাহর, কত ডিম, কত ডালিম, এই যে ডালিমও দিয়েছে, কত মুরগি আল্লাহ দান করছেন। কেউ যাবেন না, এই দানগুলো সবার কাছে দোয়া ফুকি দিয়ে দোয়া করে দেব। যেহেতু দান করেছে রহমতি ফল, বরকতি ফল, এই ফল যাই খাবে আল্লাহ তার শরীর থেকে কি নাম বাবা? রবিকুল ইসলাম 500 টাকা দান করলো। আবার এক বাবা 200 টাকা দান করলো। ওস্তার আলী আল্লাহ পাপ্পা 250 টাকা দান করলেন। আবার এক বাবা 50 টাকা। আজিবুর রহমান 500 টাকা। নাই থাকবে বাবা হযরত আলী চিনতে পারে নাই ইনি নাম জিবরাইল। আলী রে, আমি তোর কাছে যা চাই আমাকে দাও, খালি হাতে ফিরিও না। আলী বলে, মুসাফির আমার একটা ডালিম আনছি আমার বিবির জন্য রে, তো কেমন করে দেই? আলীকে বলছে, আলীরে আমি দোয়া করব, আল্লাহ
আল্লাহ তো কোনোদিনও কমি বানাবে না, আল্লাহ তো বালা মুসিবত দূর করে দেবে। আলী মনে মনে ভাবল, আল্লাহ নবীর মুখে শুনছিলাম কোনো মুসাফির যদি সওয়াল করে কিছু না কিছু অংশ দিয়ে বিদায় করতে হয়। আলী বলে, আল্লাহ আমার একটা ডালিম ফাতেমাকে খোয়াবো না আমার এই ফকিরকে দিয়ে দেব। আল্লাহ নবীর হাদিসকে জিন্দা রাখলে এই দান আমার করতে হবে। আলী আস্তে করি ডালিমটা বাড়ি করি ওই ভিখারিকে দিলেন। কি নাম বাবা? আমিনা বিবি। আল্লাহ 200 টাকা দিয়ে দিলেন। আলী ডালিম একটা নিয়ে আসলো, রাস্তা বাড়ির সামনে দান করে দিলেন। আলী চিনতে পারে না এই দানটা কাকে করলো। তোরে কোন সুবহানাল্লাহ। বাবা কেউ যাবে না, আক্তার আলী নাম না? আল্লাহ 500 টাকা দিয়েছে। মা বোনের হাদিসটা শুনে যাবেন। আলী দানটা কাক করলেন, আলী নিজে বুঝতে পারলেন না। আলী যখন একটা ডালিম নিয়ে গেছে, ফাতেমা ডালিম খেতে চাইছে, ওয়াদা দিচ্ছে ফাতেমা নে আমি ডালিম নিয়ে বাড়ি আসবো, তো ডালিম খোয়াবো। কন্ত বাবা খোয়ানেওয়ালাকে? খোয়ানেওয়ালাকে আরো জোরে বলি আল্লাহ। আলী মনে মনে ভাবে, আল্লাহ আমি বাড়ি গেলে ফাতেমা ডালিম চাইবে। ওগো স্বামী আপনি না ডালিম দিতে, ডালিম আনতে গিয়েছেন, ডালিম দেন। আল্লাহ নূর হোসেন। তোর নাম কি? শাকির আলম। আব্বার নাম নূর হোসেন। আল্লাহ মওলা রে, নূর হোসেনের নামে 2000 টাকা দান করলেন। আমিনা বেবি 100 টাকা দিলেন। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। অবরুদ্দিনের নাম স্বামী, অবরুদ্দিনের নাম স্বামী স্ত্রী। আল্লাহ স্বামী স্ত্রী মিলে করে আল্লাহ আমার 200 টাকা দান করলেন। হযরত আলী খালি হাতে যায়, হাতে ডালিম নাই। ফাতেমাকে ওয়াদা দিয়েছে ডালিম আমি নিয়ে আসবো। আলী মনে মনে কান্দে বলে, আল্লাহ কোনোদিন নবীর বেটির কাছে আমি অবদস্থ হই না, অসম্মান হই নাই। আজকে আমি অসম্মান হব, যেহেতু আমি নিজে ওয়াদা দিয়েছিলাম আমি ডালিম নিয়ে বাড়ি ফিরবো। ডালিম নিয়ে আসলাম, আমার কাছে ডালিম তো দান করলাম। ফাতেমা তো ওর সাথে ডালিম চাইতে পারে, আমি বড় আলী লজ্জিত হয়ে যাব। আলী বাড়ির দিকে চলে গেলেন। আল্লাহ ফাতেমা দেখিয়ে সালাম দিলেন, মুস্কি হাসি দিলেন। ফাতেমা ডালিমের কথা আর বললেন না। জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা আমার মতো বিবি যদি বলে আজকে বেলাস ধরিয়ে আসেন, উনি যদি কয় খোদার কসম আজকে তোর বেলাসটাই কিনিম, বিবি কত আশা, ব্যাগ দিয়ে দেখবে হাসতে হবে। 1 নম্বর ব্লাউজ, যদি ব্লাউজ না পায় তো খবে ভালো করে ভাত খাইবে। ভাত ঘর থেকে বিদ্যুৎ বেড়া হবে আগতে। আলী বলছে, আল্লাহ ফাতেমার কাছে গেলে ডালিম চাবে, আমি ডালিম দিতে পারবো না। আল্লাহ আমি কোনোদিনও লজ্জিত হই নাই, নবীর বেরির সামনে আজকে লজ্জিত হব। ফাতেমা মা বোনেরা, ও রূপসীর মা বোনেরা শোনো, দাও ভাইয়ের মা বোনেরা শোনো। ফাতেমার স্বামীকে কোনো কথা বললেন না, ডালিমের কথাও বললেন না, খেজমত করলেন, খানা দিলেন, সব খেলেন। দুইজনে হাসি খুলি করি গল্প করেন, একের সঙ্গে শুয়ে পড়লেন। আলীর অন্তর কাঁদে, আল্লাহ কখন বা ফাতেমা ডালিম চায়, কখন বা ফাতেমা ডালিমের কথা খেয়াল করে। ফাতেমা এখনো তো ডালিমের কথা বললেন না, মনে হয় শুয়ে থাকার সময় ডালিম চাবার পায়। আলীর কল্পনা ফাতেমা নিয়ে শুয়ে পড়লেন স্বামী স্ত্রী, এমন সময়কে বা বাইরে ডাকতেছে, আলী রে আলী তুমি ঘুমাইলে নাকি, দরজা খুলে দাও। আলী বলে, কে তুমি? আলী রে আমি হইলাম হযরতে সালমান ফারজি, আমি রাস্তা দিয়ে গেছিলাম, কোন বা মানুষ তোর কথা বলে, আমাকে একটা টোপলা দিল, আমি টোপলায় কি আছে আমি দেখি নাই, তোর কথা বললু রে আলী, তোর টোপলা নিয়ে ঘরের মধ্যে। হযরত আলী টোপলা নিয়ে ঘরের মধ্যে গেলেন, ফাতেমা বিছনার মধ্যে শুয়ে আছে। আলী টোপলা খোলে রে, ওই টোপলা খুলি দেখে একটা ডালিম না, এক এক করি টোপলার ভিতরে 10টা ডালিম। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী এত ডালিম কার জন্য আনছেন? আমি তো তোমাকে বলছিলাম একটা ডালিমের কথা। কয়টা ডালিম? যেরকম কয়টা? একটা। আর স্বামী এই ডালিম আমার না, আমার ডালিম হলে একটা হবে। এই 10টা ডালিম কোন মানুষ দিয়ে গেলেন, এই ডালিম খাওয়া আমার জন্য যাইস না। হুজুর আফসার আলী একটা মুরগি দান করছে, আর আফসার আলী একটা মুরগি দান করছে। কত বাবা আমার মতন বিবি যদি 10 টাকার পকেট মারি আনেন, ইস কপাল তোমার চাইবেলা তোমার খোয়াবে।
মা বোনের আমার শোনাচ্ছেন না। হযরত ফাতেমা বলছে, স্বামী আমার ডালিম হলে একটা হতে হবে, আমি আপনার কাছে একটা ডালিমের কথা বলছি, আমি 10টা ডালিম চাই না, এই ডালিম আমার জন্য না। আল্লাহ বলছে যে বললে যা যা ফাতেমার সাথে আলীর মহব্বত ভাঙিয়া যাবে, এই জিবরাইল তাড়াতাড়ি যা ফাতেমাকে বলিয়ে দে। নাম কোন না লাগে আল্লাহ ফাতেমাকে বলিয়ে দিলেন, জিবরাইল আলী একটা ডালিম আনছে, ফাতেমা তোর মহব্বতের ডালিমটা ও আমাকে দান করে দিয়েছে। আল্লাহ তার জন্য 10টা ডালিম জান্নাত থেকে পাঠাইছে। যেরকম সুবহানাল্লাহ। ফাতেমা গো এই ডালিম তুমি আল্লাহ, এটা হলো 10টা ডালিম, জান্নাতি ডালিম। জান্নাতের রানী নবী নন্দিনী মা ফাতেমা জহিরা, সবাই কোন জান্নাতের রানী নবী নন্দিনী মা ফাতেমা জহিরা। বাবা এই দুইটা ডালিম আছে, কয়টা ডালিম গো? 2টে। কয়টা ডালিম? 2টে। একটা ফুক মারি দাও, বিসমিল্লাহ করে সবাই ফুকেবেন। হ্যাঁ, এই 2 ডালিম যারা খাবেন, বহুদিনই বেমার, আল্লাহ ডাক্তার কবরে সব ফেল করাইছে। যত বান্দা আজকে বিসমিল্লাহ ফুক দিছে, এই কবরস্থানে ডালিম যাই উচিত মূল্য দিয়ে এই ডালিম কিনে খাবেন, স্বামী স্ত্রী খাবেন, নিজে খাবে, বাচ্চা খোয়াবেন, যে নিয়েতে খাবে আল্লাহ তোমার মনে আসা পূরণ করে দেবে। সমস্ত রোগ ব্যাধির থেকে আল্লাহ সেবা দান করবে। এই ডালিম 2টা আজকে এই কবরস্থানের জন্যে যারা কিনে নেবেন, আমি তার জন্য দোয়া করব। যাই যে নিয়েতে কিনে নেবেন, আল্লাহ তার মনে আশা পূরণ করবে। এই মূল্য হলো সরকারি রেট হলো, এই ডালিম 2টার দাম হলো 500 টাকা। জাহান ভাই 500 টাকা লাগে। আছে কেউ বললে বলা? জাহানুদ্দিন শেখ 500 টাকা। জাহানুদ্দিন শেখ 500 টাকা দান করছে। বাবা তাড়াতাড়ি দোয়া করে দিয়ে যাবো। আসুন, এই ডালিম 2টার মূল্য সরকারি রেট 500 টাকা, দেন যত বলবেন দিয়ে যাব। আল্লাহ এই ডালিম কেনার জন্য আল্লাহর নগাঁওর উপহেরি মানুষ পাগল, আল্লাহ ডালিম কেনার জন্য মেঘালয়ের মানুষ পাগল, এই ডালিম কেনার জন্য আল্লাহ বিহার গেলাম, কাটিহারে গেলাম, আল্লাহ পুনিয়া জেলা গেলাম, ওদিকের মহিলারা আল্লাহ ডালিম কেনার জন্য পাগল, সোনা গহনা কেনা পাগল। আজকে রূপসীর জমিনে আল্লাহ সব বান্দা বিসমিল্লাহকে ফুগাইছে। কোনো বাচ্চা কোনো বন্ধু যদি আছে, হুজুর আমার স্বামী স্ত্রী মিল নাই, ভালোবাসা নাই, স্ত্রী দেখতে পারে না, স্বামী বলে স্বামী আমি দেখতে পারি না, মা বলে না 2টা ডালিম 2জনে কিনে খাবেন, আল্লাহ স্বামী স্ত্রী গভীর ভালোবাসা বানিয়ে দেবে। আমি এমন একটা আয়াত পড়ে ফুকে দেব, মা স্বামী স্ত্রী এমন সম্পর্ক রাখবে, আল্লাহ শান্তির সংসার বানিয়ে রাখবে। এই 2টা ডালিম কিনে খাবেন মা, তোমার সুখের সংসার আল্লাহ রাখে দেবে। আসেন 500 টাকা সরকারি রেট, দেন যত কমে দিয়ে যান। কেউ বললা আছে? হ্যাঁ, সাহস আছে বেচরা। 201, 202 আমি শেষ, 3 কলে শেষ। আল্লাহ তোর বান্দা 200 টাকা বলছে। আল্লাহ মহাব্বতে 200 টাকা বলছে। আল্লাহ জিনিয়াতে 200 টাকা বলছে। আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দিও। 200 টাকা 1, 200 টাকা 2। আসেন কোনো বাবা বললে বালা, 200 টাকা বললে বালা। এই মাইকেল আফটার ম্যান 200 টাকা বলছে। আল্লাহ জানি না অন্তরা বেদনা জ্বালা যন্ত্রণা, আল্লাহ তুমি রহমান, তুমি ছাড়া কেউ জানে না, তুমি বড় দয়ালু। আল্লাহ 200 টাকার বিনিময় ডালিমের মধ্যে এমন গুণ দিও, জোরে বিসমিল্লাহকে ফুক মারি দাও। ফুকেছে 201, 202, 201, 202, 201, 202, 201, 202, 3 পরে কমলা ইলাহা, জোরে লা ইলাহা, বলো লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 201, 202, 201, 202, 201, 250
টাইম শেষ। 251, 52। আল্লাহ তোর বান্দা 250 টাকা বলছে। আল্লাহ 2টা ডালিমের মূল্য। আল্লাহ জানি না তোর বান্দা অন্তরে বেদনা জ্বালা যন্ত্রণা, আল্লাহ তুমি জানো। আল্লাহ 2টা ডালিমের বিনিময় আল্লাহ বড় মেডিসিন মনে করে আল্লাহ খাবে। আল্লাহ সেই বান্দা মনে আশা তুমি পূরণ করে দিও। 251, 52, 51, 52, 51, 52, 52, 51, 52, 51, 50, কত 300? আল্লাহ 300 টাকা বলছে। আল্লাহ ডাবল হয়েছে বাবা। আল্লাহ মা বলতে 300, এক যুবক ভাই বলছে 300 ডাবল হল বাবা বাড়া খাবে। তুই 300 বসে 320 টাকা একটা শোনা চান মাটা কত কবে ভিড়। ফাতেমা সকমিয়া লাভলি মরমি হাজারা সামেনা ওমেনা খাদিজা নমিনা আয়েশা জলেকান চন্দনী মুনমুনি মুনমুনি 350, 350। আল্লাহ কত মা বোন আছে রে, স্বামী সুন্দর কথা বলে না, স্বামী দেখাত ভার, স্বামীর সাথে দিনে ফাটাফাটি আছে না, স্বামীর সাথে দিনে রাত দাও কুড়িয়াল। আল্লাহ ওই সমস্ত মাদের মধ্যে আল্লাহ এই জালিমের মহব্বতে আল্লাহ মহব্বত পয়দা করে দিও। যেরকম মহব্বত ছিল রসুল স্ত্রী হযরতে মা আয়েশা, মা খাদিজাতুল কুবরা, হযরতে মা সাউদা, মা হযরত উম্মে হাবিবা, আল্লাহ এরকম মহব্বত তুমি স্বামী স্ত্রী বানিয়ে দিও। 351, 302, টাইম শেষ। 351, 302, 350 কইছে। 351, 302, 302, 303। আয় বসে ধরি আয়, আসো বাবা টাইম শেষ। এই খালি আপেল, ইস আল্লাহ সব কাশ্মীরি আপেল নে বাপ। ইস 60টা বাবা। জাহান্নাম কয়টা? 60টা না, বলবে চল পথে। এই ফল খাবেন আল্লাহ জাহান্নামতে আল্লাহ হেফাজত করবে। রহমতি আপেল। আসুন, কত বেমার, কত রোগ, কত কিছু হয়। সামনে তোমার 16 তারিখ পরীক্ষা আছে, ফেব্রুয়ারির পরীক্ষা। ব্যক্তি পরীক্ষা 16 তারিখে, খেয়াল রাখেন। সবার পরীক্ষা হল 16 তারিখ। রুটিন আসছে 5 দিন। বাবা কত সময় আছে টেবিলে বসে নিন পারে, পড়া পড়ে না। এই ফল নিয়ে যা খাওয়াবেন তোমার বেটা বেটি সুস্থ হবে, ব্রেন সুস্থ হবে, পড়াশুনে ভালো হবে। সামনে 16 তারিখ পরীক্ষা হবে, আল্লাহ রেজাল্ট ভালো করে দিবে। আসুন, এই 7টা আপেল আছে, এই 7টা আপেলের মধ্যে যাওয়ার জোরে বিসমিল্লাহ ফুক মারি দাও। আসেন, সরকারি রেট 500 টাকা, 100 টাকায় 1, 200 টাকায় 1। আল্লাহ কত বাচ্চা আছে আল্লাহ আমাকে স্কুলে গেলে হুজুর তাবিজ দেন, মাথা পড়া খেয়াল থাকে না কে। আল্লাহ বাচ্চারা বড় টেনশন আসি যায় পরীক্ষার সামনে আসলে। 16 তারিখের রুটিন হচ্ছে, সব বাচ্চারা টেনশন পড়ে গেছে, ভালো ছাত্র টেনশন পড়ে গেছে, পড়া পরে খেয়াল থাকে না। আল্লাহ যে বাচ্চারা খাবে, একটা করে ফল খাবে, আপেল খাবে, আল্লাহ তার স্মরণশক্তি বেশি করে দিও। আল্লাহ পড়াশোনার মধ্যে আল্লাহ মন যোগে দিও। 200 টাকা কত করছে বাবা? 200 টাকায় হাত দেখাতো। 201, 220, 1 বেশি কম? এমনি আপেলের কাছে বহু টাকা। 251, টাইম শর্ট। 202, তাড়াতাড়ি। 202, 250 কাইকেল হাত দেখেন। 201, আল্লাহ তোর বান্দা আল্লাহ 250 টাকা বলছে। আল্লাহ যে বান্দা বাচ্চা কোচ্চা না হয়, বহু ডাক্তারের কাছে গেলেন, আয়ুর্বেদিক ওষুধ, অ্যালোপ্যাথি ওষুধ, হোমিও ওষুধ খেলেন, কাজ হলো না। 300 টাকা বলছে। মা বলে না, রাত্রিকালে ঈশান নামাজের পরে তাহাজ্জুদ নামাজ পড়ি 2 জনে 2টা করে আপেল খেয়ে শুয়ে থাকবেন, আল্লাহ তোমার মনের আশা আপন করে দেবে। 300 টাকা 1, 350, 1, 350, 2। আল্লাহ তোর বান্দা 350 টাকা বলছে। আল্লাহ যে নিয়তে বলছে আল্লাহ মনে আশা পূরণ করে দিও। আল্লাহ 7টা আপেল 350 টাকা বলছে। আল্লাহ সেই বান্দার মনে আশা তুই পূরণ করিস। 351, 302, 301, 302, 302, 303। আয় বাবা দেখে মালা তাকাইয়া তোর বান্দা 7টা আপেল 350 টাকা দিয়ে নেয়। দেখে মালা তাকাইয়া। আরো আছে, হ্যাঁ পানি দিতে কনসি বেচা না যায়।
সেই জন্য বাবা আছেন গো, একটা বাবা যদি বলেন হুজুর আমার বাবা কবরের মধ্যে পড়ে আছে, হুজুর আমার মা কবরের মধ্যে পড়ে আছে, হুজুর 5,000 টাকা আমি এই কবরস্থানের জন্য ওয়াদা করে সাদগা দিয়ে দিলাম, আমি আফসার মাওনা দোয়া করি যাব, আল্লাহ তোকে জান্নাতে থাকবে, আল্লাহ তোর মাকে জান্নাতের বাগানে রাখবে। এমন একটা বাবা একজন যদি ওয়াদা করে যান, দোয়া করে যান রে সোনা রাতি চলে যান, একটা বাবা ওয়াদা দেনওয়ালা 5,000 টাকা এই কবরস্থানে উন্নতির জন্য একটা নাম পেয়ে দোয়া করে যান। কে আছেন বাবা? একজন বাবা কে আছেন? 5,000 টাকা আজকে দিতে না পারেন, ওয়াদা দিয়ে যান। শফিউর রহমান আছে এখানে, আয় শফিউর আয় রে, দোয়া নিয়ে যা, দোয়া করিম রে। তোমার নাম শফি, মা আছে বাবা আছে? আল্লাহ শফিউর রহমানের মা আছে, আল্লাহ বাবা আছে, আল্লাহ 5,000 টাকা দান করলো, আল্লাহ নগদ 2,000 দিল, 3,000 কবরস্থান কমিটির খাতায় লেখে রাখলো। যেরকম সুবহানাল্লাহ, একটু হাত তুলি দোয়া করলা হমিন। ওগো আল্লাহ ওগো মওলা, দেখে রে তাকাইয়া শফিউর রহমান ভাই আমার আল্লাহ 5,000 টাকা দান করলো এই কবরস্থানে রাখিয়া। মা বাবা আছে মওলা বাসিয়া, হায়াতের মওলা বানায়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে আছেন বাবা? শফিউর রহমানের মতন কে আছেন? আর একটা বাবা আজকে দিতে না পারেন, কবরস্থান কমিটির কাছে খাতায় নামটা লিখে দিয়ে যাবেন। মা বলে না আমরা ও শোনাচ্ছেন মা বনে না গো, মা তুমিও কবরে চলে যাবা, তোমার মা কবরে চলে গেছে, তোমার বাবা কবরে চলে গেছে, কোন দিন বা মা তোর ডাক এসে যায় তুমিও কবরে যাবা। সেই কবরের জন্যে শফিউর রহমান তার মা বাবা বেঁচে আছে, 5,000 টাকা দিলেন। আল্লাহ শফিউর রহমানের দান তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। দান করির দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। দান করিল শফিউর রহমান, দেখে রে মওলা তাকাইয়া, দানের বদলে মওলা বানাইও ইমানদার। 500 টাকা দিছে বাবা। আইসো বাবা মোলাকাতটা করে যাও, এদিকে আইসো চাষা। আল্লাহ একটা বুড়া মানুষ তোরা আজ পর্যন্ত বসে আছে, আল্লাহ দাড়ি পেকে গেছে, আল্লাহ শরীর দুর্বল, হাতে দুর্বল হয়। মাবুদ 12টা পার হয়ে যায়, 12টা পার হয়ে যায় 12 মিনিট, আল্লাহ কোনো পর্যন্ত তোর বান্দা বসে আছে। আল্লাহ আল্লাহ 500 টাকা নগদ দিয়েছে, 5,000 দিতে পারেন না, 1,000 করে যদি 50 জন বাবা দেয়, ওয়াদা দিয়ে দেয় 50,000 টাকা হয়ে যাবে। এই কবরস্থান কোনোদিনও গরিব থাকবে না। আমি 1,000 টাকা দেব। কি নাম বাবা? খায়রুল হক। খায়রুল হক 1,000 টাকা দান করলেন। আমি বাপজারে শোনাচ্ছেন না, 1,000 করে যদি 50টা বাবা ওয়াদা দিয়ে দেয় 50,000 টাকা হয়ে যাবে, কবরস্থান কোনোদিনও গরিব থাকবে না। খায়রুল হকের মতন করে আর একটা 2 নম্বর বাবা 1,000 টাকা কে ওয়াদা দেবেন। ও কমিটির ভাইরা বন্ধুরা মা বোনেরা গো, আমারা জীবনে কত টাকা হাসপাতাল নার্সিং হোমে মা কত না নষ্ট করেছেন মা। আজকে 1,000 টাকা মা তো দাদার নামে, দাদির নামে, নানার নামে, নানির নামে দান করে যাবেন মা, নামটা লেখি পাঠাইবেন। আমি আফসার মাওলানা দোয়া করে দেব রে মা। 1,000 টাকা কারি সাহেব 2,000 টাকা লাইন তাকবীর। দেখে মনা তাকাইয়া
কারি সাহেব হয় আমার 2000 টাকা দেয় মৌলা এই কবরের স্থানের লাগিয়া নেরে মৌলা কবুল করিয়া। আসুন বাবা। মনুল আলী, মনুল আলী কোথায় গেল গো? মনুল আলী ভাই আমার, আল্লাহ 2000 টাকা, মনুল আলী ভাই 2000 টাকা দেবে। আল্লাহ আমার কারি সাহেব 2000 টাকা। আসুন বাবা, 2000 করে 10টা হলে 20,000 টাকা হয়ে যাবে। এই কবরস্থান কোনোদিন গরিব হলে থাকবে না। আব্বা তো আমার 2000 টাকা করে আমার মনুল আলী ভাই কারি সাহেব ভাই দিয়ে দিল। আর একটা নাম হলে বাবা খুশি হয়ে যাব। বছর দিচ্ছে 1000 টাকা দিয়ে 500 টাকা দিচ্ছে। আল্লাহ বছর দিচ্ছে 1000 টাকা দিল, 500 টাকা নগদ, 500 টাকা বাকি রাখলো। আল্লাহ বছর দিচ্ছে গে দান তুমি কবুল করে নাও। আবার একটা বাবা শুন, মমিনুর 500 টাকা দান করলেন। আল্লাহ মমিনের দান তুমি কবুল করে নাও, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। ও খোদা তোমাক ডাকতে জানি না, ডাকের মতো ডাকিলি খোদা কেমনে শোনে না। খায়রুল হক আয়ান, কত বাবা? আয়ান 500 টাকা। বাবা তোমার নাম কি? আদি এসো। তোমার আয়ান কার নাম? ভাগ্নের নাম, নাতির নাম। তোমরা কি দিবেন? দেও, তোমরা 500 দাও, নাতি দু 500, তোমরা দাও 500। তকবির লাগা নাই থাকবে। আল্লাহ তোমার নাতির হায়াত বাড়িয়ে দিবে, আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দেবে। দেখ রে মাওলা তাকাইয়া দাদা নাতি দান করে মাওলা এই কবর স্থানের লাখিয়া নেরে মাওলা কবুল করিয়া। ওয়াহিদ আলী 500 টাকা দান করলেন। মহেশের ইন্তেকাল হয়েছে, 200 টাকা দান করছে। আল্লাহ মহেশের ইন্তেকাল হয়েছে, তার বিবি 200 টাকা দিয়েছে। মাবুদ স্বামী নাই, কবরে শুয়ে আছে। আল্লাহ আল্লাহ তুমি মোহাব্বতের স্বামীর জন্য আল্লাহ তার বিবি 200 টাকা দান করলো। আল্লাহ সেই বিবির আল্লাহ দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার মনে না তুমি পূরণ করে দাও। ফিরিজ আলী 500 টাকা দান করলো। আব্বারে কেউ যাবেন না শোনা, ও বাবা দোয়া নিয়ে যাবেন শোনা, কিরি দোয়া নিয়ে যাবেন। কি নাম বাবা? কসুর আলী বাবা 500 টাকা দান করলো। 1000 টাকা 500 টাকা নগদ দিলেন। আঞ্জুমা বিবি একটা মুরগি দান করেছে। হচ্ছে আঞ্জুমা বিবি একটা মুরগা দান করেছে। আয় মাবুদ আঞ্জুমা বিবি একটা মুরগা দিন, আল্লাহ আঞ্জুমা দান তুমি কবুল করে নাও। আবার 2000 করে। আবার একটা বাবা যদি কে আছেন বাবা 2000 1000 করে এই কবরস্থানের জন্য যারা দান করে যাবেন আমি দোয়া করে যাব। খোদা তোমার ডাকতে জানি না, ডাকের মতো ডাকিলে খোদা কেমনে শোনে না। একে ডাকিল ইউনূস নবী, মাছের পেটে রইলেন গো পরি, খোদার নামে থাকিল পরি হজম হইল না। খোদা তোমার ডাকিতে জানি না। আসুন বাবা 1000 করে যদি 10-20টা বাবা দেয় 20,000 টাকা হয়ে যাবে। আর বাচ্চা কথা বলেন না। আসুন কে আছেন বাবা? আমার মা বোনেরা, আমার আম্মারা, মা বোনদের প্যান্ডেলের ভিতরে কাপড় পাড়ে দাও, গামছা পাড়ে দাও, চাদর পাড়ে দাও। মা বোনেরা আমারা গো 1000 টাকা 2000 টাকা, মা 500 টাকা 100 200 টাকা, হাতের সোনা, গালার সোনা, কানের সোনা। মোর আব্বার জন্য আর মোর মার জন্য দোয়া করেন। মা বাবা নাই? মা বাবা নাই? আছে। কত দেবো? 1000। 1000। তোর নাম কি সোনা? মোহাম্মদ এজাজুল হক। মোহাম্মদ এজাজুল হক। আল্লাহ আব্বা আম্মার জন্য দোয়ার জন্য মাবুদ রে 1000 টাকা দান কর। আল্লাহ তার মা বাবা হায়াত তুমি বলে দাও। আল্লাহ তার মা বাবাকে দুনিয়াতে মাফ করে দাও। উমর ফারুক 100 টাকা দিন। মোহাম্মদ এজাজুল হক হুজুর। কার নাম?
তোর নাম আল্লাহ মোহাম্মদ এজাজুল হক। আল্লাহ তার মা বাবার জন্য 1000 টাকা দান করলেন। আল্লাহ আবার একটা বাবা 100 টাকা দান করলেন। আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করে না। স্ত্রীর জন্য হুজুর 100 টাকা দিল। আল্লাহ এজাজুল হক স্ত্রীর জন্য 100 টাকা দান করলো। আল্লাহ তার স্ত্রী হায়াত বাড়ে দাও, একটা বাচ্চা আল্লাহ 100 টাকা দান করলো। আল্লাহ বাচ্চার হায়াত বাড়ে দাও। কি নাম বাবা? মঞ্জুলা নামে এক মা 100 টাকা দান করেন। ও মা বলে না আম্মা না দোয়া করবো গো, কেউ যাবেন না। কি নাম বাবা তোমার? মঞ্জুর আলী। বাবার সাথে মঞ্জুর আলী 200 টাকা দান করলো। আল্লাহ মঞ্জুর আলী দান তুমি কবুল করে নাও। মোর আব্বার নাম মোহাম্মদ আলিবুদ্দিন শেখ। আল্লাহ না আব্বার নাম মোহাম্মদ আলিবুদ্দিন শেখ। আল্লাহ আব্বার নামে দান করেছে। আল্লাহ তার ছেলে আল্লাহ হক্কানি ছেলে গো, তাদের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। দান কারেরা দান হমলা করিনি রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। বাবা মোলাকাত করি যা। কি নাম? সাদেক আলী। আল্লাহ 200 টাকা দান, একটা বাবা 100 টাকা দিলেন। আব্বা গো মা বোনেরা, আব্বা সবাই আগে বসো, বাবা দোয়া করবো। সবাই আগে বেশ আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা। বাবা সবাই আগে বেশ, আগে এসো, সবাই দোয়া করে যাবে ইনশাআল্লাহ, কেউ খালি যাবেন না। আসুন বাবা, সবাই পিছন যারা আছেন দোয়া করলে সামনে বসতে হয়, সেই দোয়া আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। যারা মা বোন আছেন সবাই চাবি যাবে, বসে পড়ুন। আগে আসুন, আসুন বাবা, খালি হাতে যাবেন না, আসুন। একটা বাবা 500 টাকা দিয়েছে। কি নাম? আব্দুল মালাম। আল্লাহ 500 টাকা দান করলো। আবার একটা বাবা 100 টাকা দান করলো। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার মনে আশা পূরণ করে দাও। ও মা বলে বিশ্বনবী রাসূলুল্লাহ বাড়ির দিকে চলে গেছিলেন। হযরতে মায়েশা সিদ্দিকা, ও মা এত আদর করেছিল নবীজিকে। আবার একটা বাবা 500 টাকা দান করলো। আল্লাহ এই বাবার দান তুমি কবুল করে দাও। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। মা বোনের আম্মারা শুনে রাখো, রাসূলুল্লাহর আদরের কলিজার মনি ছিল মা ফাতেমাতুল জোহরা। শেখ সাদি রহমাতুল্লাহ বলছেন জান্নাতের রানী। আহাদ আলী নামে একটা মানুষের অসুখ আছে, আল্লাহ আহাদ আলী নামে একটা বান্দা আল্লাহ বেমারে পড়ে আছে। আল্লাহ আল্লাহ তার বেমারকে সুস্থ করে দাও। 500 টাকা দান করলেন। রাবেয়া নামে একটা মা, আল্লাহ 500 টাকা দান করে। আল্লাহ রাবেয়া বসরি নামে বলি ছিল, আল্লাহ রাবেয়ার নামে গুনে আল্লাহ 500 টাকা তুমি কবুল করে নাও। কি নাম? মেরাজুল আলী 100 টাকা দান করলেন। আল্লাহ মেরাজুলের দান তুমি কবুল করে নাও। রূপসীর বন্ধুরা, আমি চাইলাম বাবারের জীবনে কত টাকা ব্যয় করেছো তোর মার নামে বাবার নামে সাদগাদাই হিসাবে আব্বা 1000 করে যদি নামটা আজকে লিখে দিয়ে যায়, আল্লাহ কবরস্থানে খাতায় নাম থাকে যাবে। আল্লাহ ওই ওসিলা করি তোর বাবা মার কবরগুলো আল্লাহ মাফ করিয়া দেবে। আসুন বাবজান, আব্বার 1000 টাকা করে একটা বাবা হাত তুলি দেখে, হুজুর আমি আজকে দিতে পারি না হুজুর, আমি 1000 টাকা দেবো। বুলবুলি বিবি 100 টাকা দান। আল্লাহ বুলবুলি নামে একটা মা, আল্লাহ 100 টাকা দান করল। আল্লাহ দান করিল বুলবুলি নামে মা, দেখে মওলা তাকাইয়া। কি নাম বাবা? জবেদ আলী শেখ 1000। আল্লাহ জবেদ আলী শেখ 1000 নাই থাকবে। আল্লাহ জবেদ আলী 1000 টাকা দান করলো। কি নাম বাবা? আকবর আলী। আল্লাহ 1000 টাকা দান করলো। আল্লাহ নগদ নাতির জন্য বেমার বিলে দোয়া। কার? নাতি নাতি। আল্লাহ নাতির জন্য আল্লাহ 100 টাকা দিয়েছে। আল্লাহ সেই নাতিকে আল্লাহ তুমি বেমার আজাতে সেবা দান করে দিও। আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আবার একটা বাবা 100 টাকা দান করলেন। মা বোনেরা, হযরতে আলী হযরতে ফাতেমার সাথে এত মহব্বত ছিল। ও মা বোনেরা ভালো করে শুনে নাও, হযরতে আলী বাড়িতে এসে দেখেন ফাতেমার মুখটা শুকনা শুকনা দেখা যায়। আলী বলছে ফাতেমা রে, ফাতেমা তোমার মুখটা কেন শুকনা শুকনা দেখা যায়?
নুর হোসেন নাম 300 টাকা দান করছে কি নাম? মা শ্বশুর ইন্তেকাল হয়েছে নুর হোসেন, মা ইন্তেকাল হয়েছে। আল্লাহ নুর ইসলাম মা শ্বশুর ইন্তেকাল হয়েছে, আল্লাহ দান করেছে। আল্লাহ তার মা শ্বশুরের কবর তুমি জান্নাতে বাগান করে দাও। আল্লাহ জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। মাসুম বাচ্চা আর একটা মাসুম বাচ্চা 200 টাকা দিয়েছে। আল্লাহ আবার একটা বাবা কি নাম শোনা একরামও আল্লাহ 500 টাকা দান করলো। নাই থাকবেন আল্লাহ একরামও 500 টাকা দান করলো। আল্লাহ একরামও দান তুমি কবুল করে নাও। আব্বারে সোনার টানা মা বোনেরা, হানিফ আলীর নাম 1000 টাকা দান করছে। আল্লাহ হানিফ আলী নাম 1000 টাকা দান করছে। হানিফ আলীর নাম তুমি কবুল মঞ্জুর করে না। দান করিলেন হানিফ আলী দেখে মালা তাকায়া। জহরুল 500 টাকা দান করছে। আল্লাহ জহুরুল 500 টাকা দান করছে। আল্লাহ জহুলের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। মা বোনেরা আম্মারা শুনে রাখো মা, বিশ্ব নবীর জামাত হযরত আলী আসি বলো ফাতেমারে তোর মুখটা কেন রে শুকনা শুকনা দেখা যায়। আনোরা 100 টাকা দান করলো। আল্লাহ আনোরা আমার দান তুমি কবুল করে না। খোদা ও খোদা তোমার ডাকতে জানি না, ডাকের মতন ডাকিলি খোদা কেমনি শোনে না। একে ডাকিলেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন শুনি, খোদার নূরে পাহাড় জলে মুসা জ্বলে না। আসদ্দিস টাকা মুরগি দান করছে বাবা। আসুদ্দিস একটা মুরগি দান করছে। আল্লাহ আসুদ্দিস দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার বাবা তুমি কবর তুমি জান্নাতের বাগান করে দাও। নবী বল স্ত্রী হযরতে ফাতেমা বলেন স্বামী গো আমার মুখটা শুকনা নয়। ও স্বামী আমি দেখছি তোমার মুখটা শুকনা দেখা যায়। মহিবুল হক 500 টাকা দান। আল্লাহ মহিবুল হক 500 টাকা দিলেন। নাই থাকবে আল্লাহু আকবার।